নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন। যে কেউ হতে পারে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে গেলে ফলো করতে হবে। দেখে নেওয়া যায়। টেডি বিয়ার। তো আমি দেখছি এই মানুষটি কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড রয়েছে। আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার প্রতি ইন্টারেস্টেড রয়েছে এবং কোথাও না কোথাও আহ এই মানুষটা আপনাকে ডেট, অনেকের ক্ষেত্রেই দেখছি এটা একটা পার্টনারশিপ মানে রিলেশনশিপের একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো এই মানুষটি কিন্তু আপনাকে পছন্দ করে, আপনার সাথে নতুন করে একটা সম্পর্ক তৈরি করার ইচ্ছে কিন্তু রয়েছে। যদি অলরেডি কানেকশনে থাকেন তাহলে সেটা হয়তো বেটার, কোনো হয়তো সমস্যা হয়েছিল সেটাকে বেটার করতে চান। আর যদি কোনো সম্পর্ক এখনো না তৈরি হয়ে থাকে, আমি অনেকের ক্ষেত্রে দেখছি এটা নতুন কোনো সম্পর্ক, ঠিক আছে। তো তাদের জন্য দেখছি সে কিন্তু, এই মানুষটি কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড। আপনি যেভাবে এই মানুষটিকে দেখেন বা না দেখেন, এই মানুষটি কিন্তু আপনাকে দেখে, আপনার প্রতি ইন্টারেস্টেড, আপনার সাথে নতুন কানেকশন তৈরি করতে চান। আমি দেখছি একটা ব্লুমিং রোম্যান্স, ডেট, ইন্টারেস্টেড ইন ইউ, সেরকম একটা কিন্তু আমি পসিবিলিটি দেখছি। অর্থাৎ এই মানুষটি কিন্তু আপনাকে চান, আপনাকে পছন্দ করেন, আপনার সাথে একটা কানেকশন বিল্ড করতে চান, ঠিক আছে, সেটা কিন্তু আমি দেখছি। আর কি, নট এনাফ টেকিং লাইক কনফিডেন্সেস ওটা জীবন, যে এই মানুষটির মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা সেলফ কনফিডেন্সের অভাব দেখছি, ঠিক আছে। এই মানুষটি মনে করে সে এনাফ নয়, সে আপনার জন্য এনাফ নয়, সে আপনার জন্য যথেষ্ট নয়। কোথাও না কোথাও এই মানুষটির মাঝে মধ্যে মনে হয় সে কিন্তু আপনার যোগ্য নয়। সেই জন্য কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে এই মানুষটি কিন্তু তার মনের কথা বা মনের ইচ্ছে যেটা সেটা কিন্তু আপনাকে বলছে না, আপনাকে জানাচ্ছে না। কোথাও না কোথাও এই মানুষটির মনে হয় যে সে আপনার যোগ্য নয়। সেই জন্য সে কি করছে, সে কনফিডেন্স ল্যাক করছে, সে বুঝতে পারছে না যে আপনাকে কি বলা উচিত, আপনার সাথে কি করা উচিত, আপনাকে তার মনের কথা বলা উচিত কিনা। উনি যে আপনার সাথে একটা ভালো কানেকশন চান, আপনি যেভাবে ওনাকে, উনি যেভাবে আপনাকে চাইছেন, মানে অনেকের ক্ষেত্রে দেখছি জীবন সঙ্গী হিসেবে চাইছে, অনেকের ক্ষেত্রে দেখছি একটা ভালো বন্ধু হিসেবে চাইছেন, অনেকের ক্ষেত্রে দেখছি বন্ধুত্বে কারো বেশি কিছু চাইছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনাকে উনি বলবেন কিনা, এই ভাবনা চিন্তাটা করতে কিন্তু তার অনেকটা সময় লাগছে। কারণ তিনি মনে করেন তিনি আপনার যোগ্য নন। সেই মানুষটি মনে করেন আপনার সাথে তার যে কানেকশনটা, সেটা কি আপনি মেনে নেবেন, আপনি কি হ্যাঁ বলবেন, আপনি তাকে কতটা চান, সেইটা নিয়েও কিন্তু তার যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তা কাজ করছে, ঠিক আছে। এই যে ভাবনা চিন্তাটা কাজ করছে, এই ভাবনা চিন্তাটা কি করতে হবে আপনাকে, আপনাকে এই ভাবনা চিন্তাটা কনফার্ম করতে হবে। আপনি যদি অপেক্ষা করছেন সেই মানুষটি বলবেন, সেই মানুষটি কি করবেন তার ডিসিশনের উপর অপেক্ষা করছেন, আমি বলবো আপনি নিজে গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন, আপনি নিজে গিয়ে ওনার সাথে কমিউনিকেট করতে পারেন। কোথাও না কোথাও সেই মানুষটাও কিন্তু কনফিডেন্সের অভাবে ভুগছেন। আপনিও যদি সেই মানুষটিকে চান আর এইভাবেই চান সে যেভাবে আপনাকে চায়, তাহলে অবশ্যই গিয়ে সেই মানুষটির সাথে যোগাযোগ করুন। সেই মানুষটি আপনাকে চান, আপনাকে তার নিজের মনের কথা বলতে পারছেন না, আপনি বলে দিন, কোনো অসুবিধা নেই। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। আর যারা ট্যারোট কোর্স এর জন্য যোগাযোগ করতে চাইছেন বা পার্সোনাল কনসালটেশন চাইছেন অ্যাস্ট্রোলজি বা ট্যারোট বা নিউমোলজি, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।